আসসালামু আলাইকুম, সুলতানা কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের রেসিপি ইলিশ মাছ দিয়ে কচু শাক। এখানে আমি একটি কড়াইয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিব, 3 টুকরো ইলিশ মাছ দিয়ে দিব, পরিমাণ মতো পানি দিয়ে দিব। ভালো করে ইলিশ মাছগুলো সেদ্ধ করে নিতে হবে। হাফ চামচ হলুদ গুঁড়া দিয়ে দিব, ভালো করে নেড়ে নিব যতক্ষণ না সেদ্ধ হয়। ভালো করে ইলিশ মাছগুলো সেদ্ধ করে নিতে হবে। ইলিশ মাছগুলো সেদ্ধ হয়ে গেছে, এখন আমি তুলে নিব। আরেকটি কড়াইয়ে কচুর শাক ভালো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। পরিমাণ মতো মরিচ কুচি এবং পেঁয়াজ কুচি দিয়ে দিব। আপনারা যেই পরিমাণ ঝাল খান সেই অনুযায়ী মরিচ দিবেন। পরিমাণ মতো লবণ দিয়ে দিব। ভালো করে ঢেকে দিব। কয়েকবার করে ঢাকনা তুলে নেড়ে দিতে হবে। যতক্ষণ না সেদ্ধ হয় ততক্ষণ কয়েকবার করে ঢেকে সেদ্ধ করে নিতে হবে। এখন আমি এর মধ্যে যেই ইলিশ মাছ সেদ্ধ করে রেখেছিলাম সেগুলো কাটা ছাড়িয়ে নিয়েছি, সেগুলো দিয়ে দিব। ভালো করে নেড়ে নিতে হবে। এখন আমি আরেকটি কড়াইয়ে পরিমাণ মতো রসুন কুচি, এখানে আপনারা রসুনের পরিমাণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। 2টা তেজপাতা, পরিমাণ মতো পেঁয়াজ কুচি, 2টা শুকনো মরিচ দিয়ে দিব, পরিমাণ মতো তেল দিয়ে দিব। ভালো করে নেড়ে নিব যতক্ষণ না ব্রাউন কালার হয়ে আসে। একটি বাটিতে কিছুটা আটা এবং পানি দিয়ে একটি ডো তৈরি করে নিব। ভালো করে পেঁয়াজ মরিচগুলো ভেজে নিতে হবে। এখন আমি শাকগুলো পেঁয়াজ মরিচের মধ্যে দিয়ে দিব। এখানে আটার ডোটা দিয়ে দিব। ভালো করে ঘুটে নিতে হবে। আবারও কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিব। ভালো করে ঘুটে নিব। কচু শাকে প্রচুর পরিমাণে প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, শর্করা, বিভিন্ন খনিজ ও ভিটামিন রয়েছে। কচু শাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে, যা ক্যান্সার প্রতিরোধ করে। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ক্যান্সার প্রতিরোধ করে। নিয়মিত কচু শাক খেলে কোলন ক্যান্সার প্রতিরোধ করা যায়। কচু শাক স্তন ক্যান্সার প্রতিরোধেও অনেক ভূমিকা পালন করে। কচু শাকে ভিটামিন এ থাকে, যা রাতকানা রোগ প্রতিরোধ করতে সাহায্য করে। তাছাড়া ভিটামিন এ জাতীয় যে সকল রোগ রয়েছে তা প্রতিরোধেও কচু শাক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কচু শাক হিমোগ্লোবিন বাড়ায়। ছোট থেকে বড় সকলের কচু শাক স্বাস্থ্যের জন্য উপকারী। মানুষের দৈনন্দিন খাদ্য তালিকায় কচু শাক বা যে কোনো শাক রাখা উচিত। সপ্তাহে 1 দিন হলেও কচু শাক খাওয়া উচিত। এইভাবে কচু শাক রান্না করলে খেতেও দারুণ মজার হয় এবং স্বাস্থ্যেরও জন্য অনেক উপকারী হয়। আপনারা বাসায় একবার হলেও এইভাবে তৈরি করার চেষ্টা করবেন। দেখবেন সকলেই খেতে চাইবে। ভালো করে কয়েকবার করে কচু শাক ঘুটে নিতে হবে। যতক্ষণ না কচু শাকগুলো আর নাড়া যাবে না, শক্ত হয়ে আসবে, ততক্ষণ ভালো করে নাড়তে হবে। নিচে যাতে লেগে না যায় সেই দিকে খেয়াল রাখতে হবে। চুলার আঁচটা
মিডিয়ামে রাখতে হবে, বেশি জোরে দিলে নিচে লেগে যেতে পারে। আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটি ফলো দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।